মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম শুনছেন? মুনাফিক চিনেন তো আপনারা? ভিতরে এক বাইরে আরেক, তার নাম সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ইন্তেকালের পরে তার ছেলে আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা চমৎকার ঘটনা, মনোযোগ দিয়ে শুনেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমার তো বাবা, আমার কি, আমার তো মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনার গায়ের একটা জামা খুলে দেন। কি খুলে দেন? এই জামাটা দিয়ে আমার বাবারে দাফন দিব, আর আপনি যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন, আসেন। ওমরে ফারুক বললেন, না, আপনি যাবেন না। বিশ্বনবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মায়া লেগে গেছে, আব্দুল্লাহর চোখের পানি দেখে যেতে আরম্ভ করলেন। ওমরে ফারুক বললেন, খবরদার, নবী যাবেন না। বিশ্বনবী যাওয়ার জন্য রওনা হলেন। ওমরে ফারুক বিশ্বনবীর জুব্বা টেনে ধরলেন। সুবহানাল্লাহ কোন? আমাদের দেশে হইলে কি বলতাম আমরা? বেয়াদবি করছে না? না, সম্পর্কটা এমন ছিল। ওমর ফারুক জুব্বা টেনে ধরেছেন। যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। বিশ্বনবী ওমর ফারুককে সরিয়ে দিয়ে জুব্বাটা হেঁচকা টান মেরে জানাজার নামাজের ইমামতি করে আসলেন। আসার সাথে সাথে ওমরে ফারুকের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিক সর্দারের জন্য ক্ষমা চান কিংবা না চান, জুব্বা দেন কিংবা কাঁদেন, যাই করেন না কেন, ৭০ বার যদি এই মুনাফিক সর্দারের জন্য আপনি ক্ষমা চান, আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না। খবরদার, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আর কোন মুনাফিকের জানাজা দিতে আপনি যাবেন না। ওমর ফারুকের পক্ষে করোনার আয়াত নাযিল করেছে কে? ওইরকম ওমর আমাদের কয়টা লাগবে? চিল্লায় বলতে হবে কয়টা? কারণ সাইয়েদনা ওমর ফারুক আমাদের অনুপ্রেরণা, সাইয়েদনা আবু বকর আমাদের অনুপ্রেরণা, হামজা আমাদের অনুপ্রেরণা, সাইয়েদনা বেলাল ইবনে রাবাহ আমাদের অনুপ্রেরণা। নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমাদের অনুপ্রেরণা নয়। এজন্য আমরা সাহাবীদের জীবনী পড়ব। রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান, আওয়াজ করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। নবীর সাহাবারা আমাদের মডেল, আমরা যেন সাহাবাদের দেখানো পথে মতে থাকতে পারি, চলতে পারি, আমল করতে পারি, সমাজটারে পরিবর্তন করতে পারি। তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে পড়ি আমিন। আমরা যখন সাহাবাদের জীবনী পড়ি, ওমর ফারুকের জীবনীতে এরকম অসাধারণ অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন। সাইয়েদনা আবু বকরের জীবনী থেকে অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন। এগুলো আপনার ঈমানকে চাঙ্গা করবে, আল্লাহর পথে অটুট থাকতে আপনাকে সহায়তা করবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন।